নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াওমাইন ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন রোজা রাখতে নিষেধ করেছেন। একদিন হলো ঈদুল আযহা, জিলহজ মাসের 10 তারিখ কোরবানির দিন, আর একদিন হলো ঈদুল ফিতর, রমজান শেষে শাওয়ালের 1 তারিখ ঈদুল ফিতরের দিন। সহিহ মুসলিমের এই হাদিসের মাধ্যমে বছরে কয় রোজা রাখা নিষেধ? 2 রোজা। এই হাদিসের মাধ্যমে কয়টা পেলাম? সহিহ মুসলিমের অন্য হাদিস, লুবাইশাতুল হাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم أيام التشريق يوم أكل ويوم الشرب وذكر الله تعالى। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আইয়ামে তাশরিক 3 দিন, এই 3 দিন হলো খাওয়ার দিন, পান করার দিন, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করার দিন। তার অর্থ হলো এই 3 দিন বান্দা রোজা রাখবে না, নবীর উম্মত রোজা রাখবে না। আইয়ামে তাশরিক হলো হজ মাসের 11, 12, 13। তাহলে প্রথম সহিহ মুসলিমের হাদিসে ঈদুল ফিতর শাওয়ালের 1 তারিখ, আর একটা হলো জিলহজের 10 তারিখ ঈদুল আযহা। দ্বিতীয় হাদিসের মাধ্যমে আইয়ামে তাশরিকের 3 দিন, জিলহজের 11, 12, 13, মোট কত হলো? তাহলে বছরে কয় দিন রোজা রাখা হারাম? 5 দিন। এই 5 দিন যদি কেউ নফল রোজাও রাখতে পারবে না, এই রোজার কাজাও করতে হবে না, কারণ এই 5 দিন রোজা রাখা শরীয়তে জায়েজ নেই। রাখলে গুনাহ হবে, রোজা না রাখলে কি হবে? সওয়াব হবে, কারণ এই 5 দিন রোজা রাখা যাবে। তাহলে রমজানের পরে বাকি যে 11টি মাস রয়েছে, এই 11টি মাসের ভিতরে কয় দিন রোজা রাখা হারাম, নিষিদ্ধ? 5 দিন বাদ দিয়ে আপনি এই 11 মাসের যে কোনো দিন চাইলেই আপনি রোজা রাখতে পারবেন। নফল রোজা রাখা কি আছে? সুযোগ আছে। বাকি হাদিস দ্বারা যে সমস্ত মাস, যে সকল দিনে রোজার ফজিলত বর্ণিত রয়েছে, বিশেষভাবে এই রোজাগুলো রাখা চাই।